আপনারা শুনছেন শ্রুতি গল্প। শুনুন গল্প, অনুভব করুন জীবন। ভালোবাসা ছিল, কিন্তু সমাজ এবং পরিস্থিতি কি তাদের এক হতে দিয়েছিল? গল্পের কেন্দ্রে আছে সুরেন্দ্রনাথ এবং মাধবী, যাকে সবাই ভালোবেসে বরদিদি বলে ডাকে। সুরেন্দ্রনাথ ধনী পরিবারের ছেলে হলেও নিজের জীবনে অত্যন্ত অনিয়মিত ও আত্মভোলা। বিমাতার শাসন ও পারিবারিক পরিবেশে বিরক্ত হয়ে সে বাড়ি ছেড়ে কলকাতায় চলে আসে। সেখানে নিজের জীবন চালানোর মতো বাস্তব অভিজ্ঞতা তার প্রায় নেই বললেই চলে। কলকাতায় এসে সে মাধবীর বাড়িতে আশ্রয় পায়। মাধবী অল্প বয়সে বিধবা হয়েছে এবং বাবার বাড়িতে থেকে সংসারের প্রায় সমস্ত দায়িত্বই সামলায়। পরিবারের সবাই তাকে শ্রদ্ধা ও স্নেহে বরদিদি বলে ডাকে। মাধবী অত্যন্ত স্নেহশীল ও দায়িত্ববান। সুরেন্দ্রনাথের প্রতি তার মমতা ধীরে ধীরে গভীর হয়। অন্যদিকে সুরেন্দ্র মাধবীর প্রতি এক বিশেষ আকর্ষণ অনুভব করতে শুরু করে, কিন্তু তাদের সম্পর্কের মধ্যে সামাজিক অবস্থান, পারিবারিক দায়িত্ব এবং বিধবা নারীর প্রতি সমাজের কঠোর নিয়ম বড় বাধা হয়ে দাঁড়ায়। পরিস্থিতির কারণে সুরেন্দ্রনাথকে মাধবীর কাছ থেকে দূরে সরে যেতে হয়। সময়ের সঙ্গে তার জীবনে পরিবর্তন আসে, কিন্তু মাধবীর প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতি থেকে যায়। কয়েক বছর পর তাদের জীবনে আবার পরিবর্তন আসে, কিন্তু ততদিনে সম্পর্কের পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। বরদিদি শুধু প্রেমের গল্প নয়, এর মধ্যে রয়েছে নিঃস্বার্থ ভালোবাসা ও মমতা, বিধবা নারীর প্রতি সামাজিক অবস্থান, পারিবারিক দায়িত্ব ও আত্মত্যাগ, সামাজিক বাধা, ব্যক্তিগত অনুভূতির দ্বন্দ্ব এবং মানুষের প্রতি মানুষের গভীর নির্ভরতা।